গুড মর্নিং এভরিওয়ান, ঘরে বাইরের তরফ থেকে আবার একটা নতুন সকালে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তো মানডে, তাই ওর বাবা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। অনেক দিন তোমাদের সাথে ঠাকুর দেখাই না, আমার ঠাকুর মন্দির। চলো আজকে একটু আমি ঠাকুরটা দর্শন করি দিয়ে আগে, তারপরে আসছি। এই যে ওর বাবা সুন্দর করে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে দিয়েছে। খুব ভালো লাগে এটা, সত্যি খুব ভালো লাগে ঠাকুরের এই জায়গাটা, খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে ঠাকুর দর্শন করিয়ে দিই তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি। তো যেটা বলছিলাম, আমারও স্নান হয়ে গেছে। আর ওদিকে মঙ্গলাকে বললাম একটু আমটা ভালো করে চটকে দিতে, আম দিয়ে কলা দিয়ে তারপরে সব কিছু দিয়ে দুধ দিয়ে ওই মিল্কশেক টাইপের একটু করবো মিক্সিতে। এটাই খেয়ে সকালবেলা চলে যাব। সকালবেলা অপর্ণা তো সবাই জানো আসছে না, ওর জন্য আমার টিফিনেরও কোনো ব্যবস্থা নেই, আমি করছিও না সেভাবে। পাউটি আছে, কালকে পাউটি করবো। রুটিটা করছি না, মেইনলি হচ্ছে এটাই ব্যাপার, রুটিটা হচ্ছে না, রুটি পরোটাটা করা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এই শেক খেতে খুব একটা খারাপ লাগে না, পেটটা বেশ খানিকক্ষণ ভর্তিও থাকে। এই শেক খেয়েই চলে যাবো। আমি যেটা ভুলে যাই, চিয়া চিজটা ভেজাতে একদম ভুলে যাই, আর কেউ আমাকে মনে করে না। এই শেকের ওপর চিয়া চিজ দিলে খেতে আরও ভালো লাগে। হ্যাঁ, এই শেকের ওপর চিয়া চিজ দিলে খেতে আরও ভালো লাগে। তো যাই হোক, চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই যে আমাদের ঠান্ডা ঠান্ডা শেক তৈরি, এটা আমার, ওর বাবার, মামের। রায়ন তো এখন নেই স্কুলে, রায়নেরটা রেখে দেবো ফ্রিজে, আর এটা হচ্ছে মঙ্গলার। তো চলো আমরা এবার ফটাফট এটা খেয়ে নিই, খেয়ে একটু আমাদের মানে আত্মাটাকে তৃপ্তি করি আর কি। যা গরম লাগছে সকাল থেকে উঠে, আর পারা যাচ্ছে না। মহারানী ঘুম থেকে উঠে স্নান করে শেক খেয়ে এবার কি করবি মাম? না না, সে কাল দিয়ে গেছে। এই যে রান্নাঘরের এগুলো কলিং দিয়ে পরিষ্কার করবে, ওই সুইচ বোর্ডটা পরিষ্কার করবে। জাস্ট ওর মুখটা দেখো, হালকা একটু কলিং নিয়ে জাস্ট অল্প ভিজবে, একটু ইয়ে করলেই দেখবি উঠে যাবে। বেশি নিলে পরে ভেতরে। আরে এই যে ভদ্রলোক আজকে সোমবার বেরিয়ে যাচ্ছে, এখন কিছু বলবে না? না তাড়াতাড়ি আমার ইয়ে রইল, চাবি টাবি রইল, আর চাবি। ঠিক আছে, টাটা। চলো এবার বেরোই। হয়েছে 10টা 5 বাজে, সমস্ত কিছু রোজ করে গিয়েছি, জল দিয়ে গেছে, অর্ধেক জল আজকে ফেলে দিয়েছি, জল দিতে গিয়ে সে পুরো মুছতে হলো আমাকে আবার। যাই হোক, সব এখন হয়ে গেছে। আর মিক্সির ওইটা এখনও শোকায়নি, ওটা সকালে মা ঢুকিয়ে রাখবে। আর এই যে কালকে রাত্রে মিনিমাম 10 বার তো গেছেই কারেন্ট, 7-8 বার কারেন্ট গেছে। 10 বার না হলে 7-8 বার, 5 মিনিট 4 মিনিট করে কারেন্ট গেছে। একদম কালকে রাত্রে ঘুম হয়নি। এখন ওর তো ঘুম পাচ্ছেই, আমারও ঘুম পাচ্ছে, আমাকে তো বেরোতে হবে, এটা ভেবেই কান্না করছে। যাই হোক, কিছু করার নেই, বেরোতে তো হবেই। ও তো ঘুমাতে পারবে, তাও বলে গেলাম যে ভাই ঢুকবে, তুই কিন্তু ঘুমিয়ে পড়িস না আবার, ওটাই চাপে। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। অফিসে গিয়ে সম্ভব হলে আমি ক্যামেরা অন করবো, না হলে রায়নকে যদি আমি আনতে যাই তখন দেখা হচ্ছে, নাহলে বাড়িতে এসে দেখা হচ্ছে। সেটা মামের সাথে কথা বলে নেবো রায়নকে আমি আনতে যাবো কিনা। চলো বেরোই আগে। চলো অটো থেকে নেমেও গেছি, রায়নকে নেওয়ার জন্য যাচ্ছি। রায়নকে নেব, তারপর তো বাড়িতে গিয়ে দেখি কী কী করণীয় আছে, করবো। আবার লাইভে আসবো, পরপর অনেকগুলো কাজ আছে। দেখি কখন লাইভে আসি, কাজ সেরে আসবো নাকি কাজ আগে লাইভে এসে তারপর কাজ সারবো। ঠিক আছে চলো, আগে আপাতত রায়নকে নিই। ওই যে ভদ্রলোক খুব রেগে রয়েছে। আচ্ছা বলো, রিক্সা যদি রাস্তায় না থাকে, আমি কোথা থেকে ওকে রিক্সা করে নিয়ে যাবো? রিক্সা থাকলে তো তবে রিক্সা করে নিয়ে যাব। ও নাকি হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে যাচ্ছে। তা রিক্সা না থাকলে কী করে ওর দিদি ওকে রিক্সা করে নিয়ে আসবে, আর আমি বা কী করে ওকে রিক্সা করে নিয়ে যাব? যাই হোক, এখনও ভুলে গেছে ওকে কোন ওর কোন কালারের মানে কোন হাউসের পিচি আর কি পড়েছে, ও কোন হাউসে ও পড়েছে। মানে এই নিয়ে চলছে ওর সাথে আমার তর্কাতর্কি। যাই হোক চলো তাড়াতাড়ি করে বাড়িতে যাই। যা গরম না আজকে, একটা অদ্ভুত গরম, ঘামও হচ্ছে না, একটা অদ্ভুত গরম লাগছে। যাই হোক চলো বাড়িতে গিয়ে আসছি। এসছি বেশ খানিকক্ষণ আগে, একটু নিচে ওই দাদা মানে উজানের বাবা অভিজিৎ দা, তারপরে ওপরের জেঠিমা সবাই ছিল। তো একটু কথা বলছিলাম, আমাদের আজকে জেনারেটরটা ঢোকার কথা ছিল, সেটাও ঢোকেনি। মানে কিছু বলার নেই, কালকে কতবার যে কারেন্ট গেছে না আমাদের,
আর সবার ঘুমিয়ে গেছে, কারোর ঘুম হয়নি। অতবার যদি 7 থেকে 10 বার মিনিমাম, বারবার যাচ্ছে, 5-7 মিনিট হচ্ছে, আবার চলে আসছে, এরকমভাবে কি কারোর ঘুম হয় বলো তো? কবে জেনারেটর বসানোর কথা, এখনও জেনারেটর লাগায়নি। আজকে জেনারেটর দেওয়ার কথা ছিল, কালকে জেনারেটরটা মানে ইয়ে করার কথা ছিল, ফিট করার কথা ছিল। আজকে তো জেনারেটর এলোই না, সেই নিয়েই কথা বলছিলাম জেঠিমার সাথে। বাজে 6:15। চলো রায়ানকে শেকটা দিই। মাম রায়ানের শেকটা বার করে রেখেছে। রায়ান হাত মুখ ধুক দিয়ে রায়ান ফ্রেশ হয়ে পা ধো, পাটা ধো, পাটা ধুয়ে এসে তারপর খাও, পায়ে ধুলো। আমি দেখতে পাচ্ছি আঙুলে পুরো ধুলো ডান দিকের। তো রায়ান এইসব ফ্রেশ হয়ে রায়ান পড়তে বসুক, প্রচুর পড়া টড়া রয়েছে। তারপরে আমিও ফ্রেশ হয়ে নিই, দিয়ে আমি একটু ভাত টাত বসাতে হবে, ওগুলো রেডি ফেডি করে নিই। রান্না কিছু নেই আজকে, ভাতটাই শুধু করবো। আর রায়ানকে কালকে টিফিনে কেক দিয়ে দেবো, আর পাউরুটি আছে কালকে সকালবেলা মামা আর আমি দেখি পাউরুটি আর কি খাই। রায়ানকে পরশু দিন পাউরুটি আর যা খাবো সেটা দিয়ে দেবো। তো যাই হোক, চলো সাথে থাকো, আমি আসছি, আবার লাইভেও আসতে হবে, দেখি কি করি। ঠিক আছে, চলো এবার আমি এগুলো সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিই, পরে আসছি। ফোনটা চার্জে দিই, কারণ লাইভে আসবো, একটা রিলস করবো, দিয়ে চার্জ আবার ইয়ে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার তো চার্জের ব্যারাম আছে, আগেই বলেছি। চলো চার্জে দিয়ে নিই আগে। এতক্ষণ তো লাইভ করলাম, প্রায় আধ ঘন্টা তো লাইভ করি প্রতিদিন, জানোই তোমরা। তো আধ ঘন্টা লাইভ করলাম। তারপর আমাদের না সিঙ্কের নিচ দিয়ে জল পড়ছিল, তো ওই প্লাম্বারকে বলা হয়েছিল। তো নিচে মধুমিতাদের ঘরে আজকে প্লাম্বার এসেছিলো, তো ওখান থেকে মধুমিতাদের আর কি পাশে মধুমিতাদের কাকুর ঘরে। তো ও প্লাম্বার মধুমিতা বলো তোমার লাগবে, বললাম হ্যাঁ। তো প্লাম্বার এসেছিলো, প্লাম্বারকে দেখালাম সমস্যাটা, প্লাম্বারের সাথে ওই বিষয়ে কথা বলছিলাম, কেন জল আসছে, কিসের জন্য জল আসছে। আর রায়ান তো পড়া হয়ে গেলে এখন একটু নেশা হয়েছে, ওপরে গিয়ে একটু খেলবে, ছাদে পুচকু থাকে, উজান থাকে, মধুমিতা, আমি, স্বর্ণা, মেয়েও যায়। মেয়ে আজকে বললো আমার আর ভালো লাগছে না, মেয়ে আজ যাবে না, মেয়ে আজকে রইলো, ও খাওয়ার দাওয়ার গরম করুক, আমি বেশিক্ষণ থাকবো না, আমি ঘন্টাখানেক থেকে চলে আসবো। কারণ না যেহেতু কালকে রাত্রে ঘুমটা ঠিকঠাক হয়নি, আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর কালকে তো সকালবেলা আবার ওঠা আছে, রায়ানের তো স্কুল ছুটি দেয়নি, তাই রায়ানের তো স্কুল যেতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, চলো গিয়ে দেখি ওদের কি খবর। আমি আসি, এসে আমি তারপর ফ্রেশ হব। আবার তো আমি একটু কিছুই না, পা ফুলিয়ে একটু লিপস্টিক দিয়ে বসেছিলাম, কাজল পরে লাইভে। তো সেটুকু তো আমাকে এসে একটু ফ্রেশ হতে হবে। মামকে বললাম তুই যখন যাচ্ছিস না, তুই তাহলে খাবারগুলো গরম করে রাখিস মাইক্রোওভেনে, এসে ঝপঝপ খেতে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। চলো ওপরে যাই, তারপরে আসছি। রায়ান বেরিয়েও গেছে ওদিকে। তুমি দেখেছো আজকের ব্লগটা? শুধু ওর হাইটা দেখতে পেরেছো? ওর শুধু হাই হাই আর হাই, ও আমাকে কথা বলতে দেবে না, শুধু হাই। কালকে তুমি আমাদের সাথে কথা বলোনি, আমাদের সাথে থাকোনি, আমাদের সাথে খেলোনি, তুমি কি মিস করেছো আমাদের? এদিকে তাকাও মাম্মাম, আমরা কিন্তু সবাই তোমাকে মিস করেছি, সন্ধ্যে থেকে অনেকবার তোমার কথা বলেছি, তুমি কি মিস করেছো? ওই যে দাদা চলে গেছে, ওই জন্য দেখছে। কিছু বলবে তুমি? তুমি কিছু বলবে? তুমি কি করছো মাম্মাম? না এখন কিছু খাবো না। মাম্মাম কি করছো? এই যে রায়ানের সাথে খেলা, এসেই। দাদা কোথায়? এটা দাদা, ইশারায় দেখাচ্ছ? মা কোথায়? মা গল্প করছি, স্বর্ণার ঘরে বসে আছে, দেখো, দেখতে পেয়েছো? হ্যাঁ, তো ওটা খেলার বয়স, এক্স্যাক্টলি। এটা কি চলছে? মুখটা দেখো বন্ধ করে দিয়েছি বলে, মানে সত্যি। আর অসুবিধা নেই তো ব্লগে? ও হচ্ছে মধুমিতার যা, আমাদের নতুন নেবার, মানে ওরা এখনো আসেনি, ও আসবে। ওদের কালকে গৃহপ্রবেশ, ওরা একটু বলতেই এসেছিল, আমি স্বর্ণার ঘরে বলে এখানেই বলে দিল। আর এই যে রায়ানের কোনো কাজ নেই, বেসিক্যালি অকাজ করে যাচ্ছে, এটা ওর বয়স। অভিস্মিতের আজকে সব লোকজন ভর্তি, অভিস্মিত আসবে। যাকে এখন আমাদের 9:30 বাজে, এখন হচ্ছে আমরা মুড়ি খাবো। এই যে মুড়ি মেখে এনেছে, মুড়ি মাখা মেকার। তো যাই হোক, আমরা এখন একটু মুড়ি খেয়ে নিই, খিদেও পেয়েছে।
মেয়ের প্রক্সি মা, আচ্ছা চলো আমাদের হয়ে গেছে। রায়নের হঠাৎ করে শরীরটা বলছে ভালো লাগছে না, কী যে হলো কে জানে। আসার সময় ইনহেলার দিল, মানে পড়ে এসে ইনহেলার দিল, দেখা যাক। ঠিক আছে চলো কালকে যাবো হাত ধরে ধরে। মধুমিতা বলেছে হাত ধরে যেতে, হাত ধরে যাবো আমরা কালকে। তো তোমরা চিনতে পারো কি না এটা কে এসেছে আমাদের ঘরে? আই কি মিথ্যি করে হাই বলে, তোমরা একটু ওকে হাই করে দিও। কি মিথ্যি করে হাই বলে, ও কি সুন্দর চলে এলো। আমরা আসছি বলে কান্নাকাটি করে চলে এলো। আমি ওর মাকে বললাম তুমি খাওয়ার দাওয়া রেডি করো, তারপর নিয়ে যেও। 10টা বাজতে 5। এই তো রায়নকে দিয়ে দেবো, রায়ন বই খাতাটা গোছা, তারপর আমরা বসবো। কি করছিস সবাই দেখছে, তোরা কি করছিস সবাই দেখছে। এই মামাম দিদিভাই কোথায়? দিদিভাই, ও এটা দিদিভাই, একটু দিদিভাইকে আদর করে দাও, একটু আদর করে দাও দিদিভাইকে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। যে ঘোড়া এখন শেষ, এখন ঘোড়া শেষ না, এখন হাই না, এখন বাই। এখন বাই, অনেকবার হাই শুনে নিয়েছে সবাই, এখন বলো বাই। কালকে যাবো ওই 7:30-8টা নাগাদ যাবো নিচে। এই টাটা, এবার মায়ের সাথে যুদ্ধ হচ্ছে। এখন গিয়ে খেয়ে দে ঘুম। হ্যাঁ টাটা। 10:30 বাজে, মোটামুটি সব হয়ে গেছে। এই যে সব পরিষ্কার মোটামুটি, আর রান্নাঘরও সব পরিষ্কার। রায়নের শরীরটা না ঠিক জুতে নেই, আমার ঠিক ভালো লাগছে না। রায়নের শরীরটা নেই, কেন এরকম হচ্ছে বুঝতে পারলাম না। ঠান্ডা গরম থেকেই হচ্ছে, এত ঠান্ডা খাচ্ছে, তার মধ্যে গরম ঘাম হচ্ছে। জানি না, সন্ধ্যেবেলা ইনহেলার নিয়েছে, এখন বললে ইনহেলার নেবে না। ঠিক আছে থাক, শুয়ে পড়। এই যে রায়ন শুয়ে পড়েছে, আর মা এদিকে মোবাইল দেখছে। পুচকু তো যাবে না, তারপরে খানিকক্ষণ পর গেল। কি ও মামের চোখে আঞ্জনি উঠেছে, এক্ষুনি করে জানতে পারলাম, তো নিচে নেমেই দেখলাম। মামের চোখে আঞ্জনি উঠেছে। চোখ, কোন চোখটা? বা চোখটা এখানটা বেশ ফুলেছে, ওপর দিকটা। ও কি করে, হয় গল্পের বই পড়ে, নালে মোবাইল দেখে, নালে টিভি দেখে, সব করেই চোখে চাপ পড়ছে, এই জন্যই এই সমস্যাটা হয়েছে। যাই হোক চলো, আর না, এবার ঘুমাবো, মানে আর শরীরটা টানছে না, এবার ঘুমোতেই হবে। কাল রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো, যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে, একটা নতুন দিনে, একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।